হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। সবার ভালো থাকাটাই আমি চাই। সবাই সুস্থ সবলভাবে থাকুক। যতদিন মানুষ বেঁচে থাকে নিজের কাজ নিজে করে সুস্থ সবলভাবে থাকুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। তার মধ্যে শরীর থাকলে সমস্যা হবেই। আর সেই সমস্যা থেকে মুক্ত করার জন্য আমাদের অনেক উপায় রয়েছে। ডাক্তার সে তো আছেই, তাছাড়া নিজেরা আমরা যেসব কাজ করতে পারি সেগুলোর মধ্যে হলো যোগা এক্সারসাইজ একটা বহু গুণবান কাজ, যেই গুণটা সকলের মধ্যে আমাদের আছে। শুধু সেই গুণটাকে আমরা নিজেদের মনের জোর, চেষ্টা দ্বারা আমরা সেটাকে প্রভাবিত করে নিজেদের শরীরকে সুস্থ রাখতে পারি। সেরকমই অনেক গুণের মধ্যে যেমন যোগা এক্সারসাইজ, প্রাণায়াম রয়েছে। তাছাড়া আমাদের খাদ্য তালিকায়ও বিভিন্ন রকম খাদ্য রয়েছে, যেগুলো খেলে আমাদের শরীরে কখন কোন সমস্যা হচ্ছে বা কোনটা থেকে আমরা মুক্তি পেতে পারি, ঘরোয়া বিভিন্ন খাদ্য খাবারও রয়েছে। তারপরে তো ব্যথা-ট্যাথার জন্য বিভিন্ন রকম ঘরোয়া জিনিসপত্র দিয়ে মালিশের তেলও তৈরি করা যায়, যেগুলো আমরা ঘরে খেয়ে থাকি। খাদ্য তালিকায় যেগুলো আমাদের থাকে ঘরোয়া জিনিস, সেসব দিয়ে তেলেরও মালিশ করা যায়। সেগুলো তো ব্যথা-ট্যাথা অনেকটাই কমে। সেসব তো আছেই। অনেক সময় হয় না যে ঠান্ডার দিনে যেটা সমস্যা হয় যে আবার করব, অ করতে ভাল লাগছে না, এরকম কিছু হয়। ওষুধ তো একটানা ব্যথার ওষুধ খাওয়া ডাক্তাররা প্রেসক্রাইব করে ঠিকই, তারা নিজেরাও বলে দেয় খাওয়া ঠিক নয়। তবে যখন আমার শরীরে সমস্যা দেখা দেবে, তখন তো ডাক্তার না দেখেই হয় না। মানুষ সমস্যা হলেই ডাক্তার দেখায়। যোগা এক্সারসাইজটাও অনেকটা সেরকমই। সাধারণ যখন সুস্থ থাকি তখন আমাদের মনে হয় না যে এটা করি, ওটা করি। যখন সমস্যাটা হয় তখন মনে হয় যে দেখি তো করে ঠিক হয় কিনা। কিন্তু সেই দেখি তো করে ঠিক হয় কিনা আনাটাও নিজের মনের একটা জোরের ব্যাপার। সেটা করলেও বুঝতে পারা যায় যে আরাম হচ্ছে। আরাম হলে তখন সেটাকে ধরে রাখতে হয়। সেরে গেল, ছেড়ে দিলাম, ওটা ঠিক না করে ওটাকে ধরে রাখতে হয়, যেন পরবর্তীকালে আর সেটা না হয়। যাই হোক, এগুলো তো আছেই। কথা বললে তো অনেক কথাই হয়। আর যোগা, প্রাণায়াম, এক্সারসাইজ এসবের যে আকুপ্রেশার, এগুলো সম্বন্ধে শরীরের আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বিভিন্ন পয়েন্ট রয়েছে। সেসবের মধ্যেও আমাদের শরীরের সমস্যার অনেকই সমাধান হয়। কিন্তু রেগুলারলি একটা টাইম ধরে করতে হবে এবং দিনে ২ বার ৩ বার করতে হবে। যেগুলো খাদ্য খাবার সতর্কতার কোনো ব্যাপার নেই সেইসব। এখন আমি কোমর ব্যথা নিয়ে আজকাল সবাই বলছে যে কোমর ব্যথা, তো অনেক রকম যোগা প্রাণায়াম রয়েছে। তো এখন আমি একটা উবুর হয়ে শুয়ে, অর্থাৎ পেটটা নিচের দিকে শুয়ে কিছু কোমর ব্যথা এবং লোয়ার অ্যাবডোমেনের ব্যথা এবং পিঠের সমস্যা, কাঁধের সমস্যা, স্পন্ডিলাইটিস, এগুলো সব কিছুরই একসঙ্গে কাজ হয়। সঠিকভাবে করতে হবে, বিশেষ কিছু খাটনি না, শুধু একটু হালকা পেটে করতে হয়। বেশি ভারী খাবার খেয়ে করা যায় না। তাহলে আমি পেটটা নিচে দিয়ে শুয়ে পড়ব। আর যেকোনো যোগা এক্সারসাইজ করার আগে পাটা টান করে ছড়িয়ে নিয়ে একটু ফ্লেক্সিবল করে নিতে হয়। পুরো বডিটাকে একটু ফ্লেক্সিবল করে নিতে হয়। বা যাদের কোনো শ্বাসের সমস্যা আছে তাদের ১ম এ একটু ব্রিদিং করে নিতে হয়। ব্রিদিং করে নিয়ে অক্সিজেনটাকে ইনটেক করতে হয়। তারপরে অন্যান্য কাজে গেলে তাতে বিশেষ কিছু সমস্যা হয় না। আর নরমালি কিছু ১ম করে নেওয়া ভালো, যেটা ব্রিদিং বা বডিটাকে একটু ফ্লেক্সিবল করা, ওগুলো করে ভারী টানের কাজের এক্সারসাইজগুলো করলে শরীরে কোনো টান ধরে না বা মাসলে কোনো চাপ ধরে না। সেগুলো তো মাঝে দেখাই, সেগুলো তো দেখাবোই। তার ১ম এ আমি পাটা ছড়িয়ে দিয়ে যেটা করে নিই, সেটা হচ্ছে পাটা একদম টান করে আমার পায়ের আঙুলগুলো আমার নিজের মুখের দিকে থাকবে। এরকম করে আপ ডাউন করতে হবে ১ম এ। তারপরে ঘোরাতে হবে হিলের উপর চাপ দিয়ে। ডান দিক বাঁ দিক করে ৫ বার ৫ বার, ১০ বার ১০ বার ব্যালেন্স করে ঘোরাতে হবে। তারপরে পাটাকে আপ ডাউন করে নিতে হবে। একটা পা ওঠাতে হবে, নামাতে হবে, ওঠাতে হবে, ওঠাতে হবে, নামাতে হবে। তারপরে শ্বাসের সঙ্গে নিটাকে টেনে ধরতে হবে। শ্বাসের সঙ্গে হাঁটুটাকে টেনে ধরতে হবে যেন নিচে টাচ খায়। নিচে টাচ না খেলে তারও ব্যবস্থা বলে দিয়েছি।
কোনো টাওয়াল বা কুশান বা বালি মোটা কিছু চাদর টাদর দিয়ে চাপ দিয়ে একটু বডি স্টিফ করে রাখতে হবে। এগুলো লাইট এক্সারসাইজ সবসময় কোনো এক্সারসাইজ করার আগে করে নিতে হয়। তারপরে আমি এবার পেটটা নিচে দিয়ে শুয়ে পড়ব। পেটটা নিচে দিয়ে শুয়ে পড়ব। শুয়ে পড়ে আমি হাতটাকে আমার চেস্টের দুপাশে রাখবো। হাতটাকে আমার চেস্টের দুপাশে রেখে শ্বাস নিয়ে আমি উঠব। শ্বাস নিয়ে আমি কোমর পর্যন্ত উঠব। 20 সেকেন্ড কাউন্ট করব। মনে মনে 20 গুনতে হবে শ্বাস ভরে নিয়ে উঠে। আবার শ্বাস ছাড়তে ছাড়তে নেমে যাব। খুব কোমর ব্যথার জন্য খুব আরামদায়ক একটা এক্সারসাইজ এটা। এটা 3-4টে পোজ আছে। প্রথম পোজটায় হাত দুটো শ্বাস নিয়ে উঠে 20, 30, 50 যার যেরকম বডি ক্যাপাসিটি থাকবে। শ্বাস ছাড়তে ছাড়তে আবার নেমে যাবে। এবার ফার্স্ট পোজটা 5 থেকে 6 বার করার পর থুতনির নিচে হাত রাখা যায় বা চেস্টের নিচে হাত রাখা যায়, নিয়ে পুরো হাত টান করে নাভি পর্যন্ত উঠতে হবে। 20 কাউন্ট করতে হবে, 30 কাউন্ট করতে হবে, 50 করতে হবে, বডি ক্যাপাসিটি অনুযায়ী করে আবার ধীরে ধীরে শ্বাস ভরে নিয়ে উঠতে হবে। এটা থাইরয়েডেরও কাজ করবে। এবার চেস্টের দুপাশে হাত চলে যাবে। আমি যেদিক দিয়ে ঘুরবো পুরো সোজা হয়ে যাবো, যেদিক দিয়ে ঘুরবো তার উল্টো পায়ের হিলটা দেখবো। 20 থাকতে হবে বা ধীরে ধীরে নামতে হবে। আবার যেদিক দিয়ে উঠবো তার উল্টো পায়ের হিলটা দেখবো। খুব আরাম কোমরের জন্য, করলেই বুঝতে পারবে। আস্তে ভাবে 3টে পোজ করার পর হাত দুটো বডির পাশে রেখে নিজেকে একটু বিশ্রামে রাখতে হবে। গাল ফেলে থুতনি ফেলে বিশ্রাম করতে হবে। তারপরে এরকম করে হাতটাও রাখা যায় বা এরকম করে হাতটাও রাখা যায়। এটা দুটো থাইরয়েডের জন্য হয়। আর মনে রাখতে হবে কোমরে যে স্পাইনটা গেছে, স্পাইনটার মধ্যে মনটা থাকবে। এভাবে 30, 50 কাউন্ট করতে হবে। ঘাড়টা উঁচু যাবে, পুরো ঘাড় থেকে স্পাইনাল কর্ডটা যে কোমর পর্যন্ত নেমে গেছে তার উপরে মনটা রাখতে হবে। তাহলে সেটার উপর ব্লাড সার্কুলেশনে যেমন ঠিক হবে, গুড হরমোন সিক্রেশন হবে এবং ব্যথার অনেকটাই উপশম হবে। কন্টিনিউ করতে হবে এগুলো দিনে 2 বার করে, সকালে এবং রাতে একটু হালকা পেটে এগুলো করতে হবে। এটাও 30, 50 কাউন্ট করতে হবে। হয়ে গেলে 20, 30, 50 যে যেরকম কাউন্ট করতে পারো করে তারপরে ধীরে ধীরে শ্বাসটা ছেড়ে দেবে। শ্বাসটা নিয়ে ধরে রাখতে হবে।
এটা কি বডির পেছনে যে মাসেলটা আছে স্পাইনাল কর্ডে তার মধ্যে একটা খিঁচ ধরবে, চেপে রাখতে হবে। মনটা ফিল রাখতে হবে যে ওখানটায় আমার স্পাইনাল কর্ডে যে ব্যথা, কোমরে যে ব্যথা, তার মধ্যে কেমন আরাম লাগছে বা সেখানে যেন মনটা থাকে। তাহলে সেরকম হরমোন ব্যাপার। একবার এরকম করে হাত রাখতে হবে, আবার এরকম করে হাত রাখতে হবে। আর স্পাইনাল কর্ডের উপর একটা চাপ পড়বে। বডিটা যেহেতু উঠে আছে উপর দিকে, স্পাইনাল কর্ডের উপর একটা চাপ পড়বে। মনে মনে কাউন্ট করতে হবে। মনে শ্বাসটা ধরে নিয়ে মনে মনে কাউন্ট না করলে, শ্বাসটা বেরিয়ে গেলে তো সেটার উপকার হবে না। মনে মনে সেটাকে কাউন্ট করতে হবে। এবার ধীরে ধীরে কাত হয়ে সোজা হয়ে বসে পড়তে হবে। এটা হলো পেট নিচে রেখে ঘাড় থেকে কোমর পর্যন্ত এবং পিঠের মাসল পর্যন্ত এবং গলা থাইরয়েডের থেকে এবং লোয়ার অ্যাবডোমেন সব কিছুর কাজ একসঙ্গে হলো। কিন্তু মেনলি এটা আমার মাথায় রাখতে হবে যে আমার স্পাইনাল কর্ড যাদের বেশি ব্যথা তাদের স্পাইনাল কর্ড কিন্তু একসঙ্গে অনেকগুলো কাজই হয়ে যায় এতে। একটা যোগা এক্সারসাইজ এমন একটা উপকারী জিনিস, একটা আমি যখন করব আমার অন্য অন্য সমস্যার সমাধান হবে, উপকারই হবে, কোনোটা অপকার বা ক্ষতি হবে না। শরীরের প্রথম যারা করবে তাদের হয়তো একটু ব্যথা হতে পারে, টান ধরতে পারে, তখন তারা নর্মাল ব্রিদিং করবে বা বুক ভরে শ্বাস নেবে, ছাড়বে, এটা কিছুক্ষণ করে নেবে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পরপর 2-3 দিন করার পর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রথম একটু অসুবিধা হতে পারে, কিন্তু রেগুলার করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রথমে কম করেই করতে হবে। প্রথমে 20-30 ওরকমই করতে হবে। তারপর করতে করতে আরাম পেলে 50-100 সেটা বডি ক্যাপাসিটি অনুযায়ী। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সবাই সুস্থ থাকো, এটাই চাই। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটার পাশে থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ দান করবে। বাই, সবাই ভালো থেকো।